তো এই বাইকের রিং পিস্টন দুর্বল হয়ে যাওয়ার কারণে ইঞ্জিনটা সিজ করে, মোবিল না থাকায় ইঞ্জিনটা সিজ করে। এই বাইকটি অন্য এক গ্যারেজে কাজ করেছে, খোলার সময় আগে দেখে নিতে হবে কোথায় কি আছে, কিভাবে সেটিং আছে অরিজিনাল। নইলে কিন্তু সেটিং এর সময় যায় দেখা যায় যে ওয়াশার গুলো উল্টা পাল্টা করে ফেলে, তখন কিন্তু গিয়ারে প্রবলেম দেখা দেয়। তো এর জন্যই আমাদের এই ফুল ইঞ্জিন খুলে নিতে হবে, গিয়ার ওয়াশার গুলো ঠিক আছে কিনা। এছাড়া পিস্টন রিং কিভাবে লাগাইছে, যে শব্দগুলো হচ্ছে এগুলো কিন্তু আমরা সব ক্লিয়ার করে দেব। এই যে এই গিয়ার খুব শক্ত। এই হলো সমস্যা, গিয়ার শিফটিং এবং ব্যাক সাউন্ড। তো আমরা ইঞ্জিনটিকে নামিয়ে নিচ্ছি মোবিল ভ্যান দিয়ে। ইঞ্জিনটিকে নামাতে হবে এখান থেকে। তো পিস্টন এরম সিলিন্ডারের মধ্যে এরম ঘুরছে, মানে যাকে বলে এক পাইলু। পিস্টনটি কিন্তু মার্ক অনুযায়ী লাগায় নাই, এই এই মাথা নিচের দিকে আসবে আর এই মাথাটা উপরের দিকে যাবে। এটার পিস্টন রিং কিন্তু লাগিয়েছে, তারপরেও কিন্তু এমন ভাবে কাজ করেছে, পিস্টন একদম লুজ। এই সাইডটা কিন্তু এই কয়েকদিনেই ধরে গেছে। এখন আমরা ক্লাস সাইডটাকে খুলে নেবো। এখানে পানির রেশ পড়েছে। যে গিয়ার টপার সেটিং করেছে, টপারের মাথাটাই বেঁকা হয়ে গেছে, মানে বের হয়ে আসছে। আমরা টপারের মাথাটা সোজা করে দেব যাতে টপারটা অ্যাকুরেট জায়গায় বসে। তো এখানে এই টপারের মাথাটা কিন্তু এইদিকে কাত হয়ে আছে, এটা এই দিকে একটু ভাঁজ হবে, তাহলে কিন্তু অ্যাকুরেটভাবে গিয়ারে কাজ করবে। আসলে টপার যখন সেটিং করে তখন হয়তো এই জায়গায় বাইতে গেছে, ওই অবস্থায় বোল্ট টাইট দিছে, যার জন্য এই মাথাটাও বাঁকা হয়ে গেছে। আমরা গিয়ারের টপারটিকে সুন্দরভাবে যে মাপে থাকে এটা করে লাগিয়ে দিয়েছি, এটাও আমরা ঠিক করে দিয়েছি। স্টার বোল্টে লুজ ছিল, এটাও আমরা টাইট দিয়ে দিয়েছি। এখন আমরা ক্লাস অ্যাসেম্বলি সেটিং করছি। এমআর আর এমআর মিলতে লাগবে, এই খেটেছিলাম। এছাড়া আমরা সিলিন্ডার স্লিপ বসায় নিয়েছি। রিং পিস্টন অর্থাৎ ওয়ার্কশপে কাজ করে নিয়েছি, স্লিপ বসায় নিয়েছি অরিজিনাল পিস্টন দিয়েই। টেস্টার দে। কি অবস্থা গান? আরো একটা ফ্রিনেস আমি পাইছিলাম, বুঝছেন? এটা আগে একটা কি করে একটা নোট হয়েছে। এই বাচ্চাতে লেও মুখ করিস না। দাঁড়া দেখি ঘুরে বাঁচতে, দাঁড়া এইটাই হবে। আয় আয় ধরছি।
জোরটা লেছি আমি। আস্তে। হ্যাঁ ঘোরা, ঘোরা, হ্যাঁ ঘোরা, ঘোরা। হ্যাঁ দেখি ঘোরা। কত নাও নি? 17। ইয়ে, হ্যাঁ। সুট পিনেন তো খালি ধরিস। সুইটলি করলে তোর মুখ ফাটবে। হ্যাঁ, সাথে। এখান থেকে পিক আপ কয়েলে প্রথম লোড নেয়, নিয়ে এখানে এসে ছাইড়ে দেয়, তখন ফায়ার হয় হচ্ছে হাই টেনশন কয়েলে। হয়। বাস সেটা। হয়ে গেছে টাইট সেলাই টাইট। ব্যাস হয়ে গেছে। ব্যাস এই কভারটা। ইয়া তোমার 300 তো চলে গেছে না? সো আমাদের বাইকটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ইঞ্জিন বাঁধা। বাইকটির সাউন্ড অনেক সুন্দর এসেছে, যতটুকু আশা করা গেছিল তার চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে। তো বাইকটিকে আমরা এখন স্টার্ট দেই। স্টার্ট, সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর আছে। আসলে একটি লক্ষ্য জয় করতে পারলে যা খুশি লাগে, সেটা কিন্তু এখানে ফুটে ফুটে উঠছে। সাউন্ডটা অনেক সুন্দর হচ্ছে। এই সাইলেন্সারটা একটু সমস্যা আছে, এর জন্য সাউন্ডটা সাইলেন্সারে ভালো আসছে না, বাট ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর আছে। যাই হোক, আমরা এখন চলায় দেখবো। এই বাইকটি চালায় যে মজা, অনেক সুন্দর, স্মুথ।